আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বাট আজকের যে ভিডিওটা হবে এটা হবে তোমার আমার যে অ্যাকাউন্টিং চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ আসছে তার ঠিক 4th অধ্যায় প্রথম পত্রের রেওয়ামিল নিয়ে। ওকে, সো তোমরা অনেকেই কনফিউজ যে ভাইয়া আমি চ্যাপ্টারে সব পড়লাম বা আমি একটা বইয়ের যত চ্যাপ্টার আছে সব পড়লাম, বাট আমি ঠিক বুঝতে পারতেছি না বা কনফিউজ। বা পরীক্ষার আগে দেখতে পারো তুমি ভিডিও, বা এসএসসি লাইফে শুরু দেখতে পারো, বা অ্যাডমিশনের শুরুতে যে সময় তুমি ভিডিওটা দেখো না কেন তুমি এটা কনফিউজ যে ভাইয়া একটা চ্যাপ্টার আমাকে বলেন যে একটা চ্যাপ্টারে তোমার অ্যাকাউন্টিংয়ে এমন কয়েকটা টপিক বলেন যে স্পেসিফিক টপিক থেকে বারবার ধরে কোয়েশ্চেন আসে। দেখো একটা চ্যাপ্টার বারবার ধরে আমি কী বলি ভাইয়া, চ্যাপ্টারে তোমার 5টা 6টা 7টা 8টা ইভেন 14 থেকে 15টা ইভেন 20টা পর্যন্ত টপিক থাকতে পারে, রাইট? তো এখন এই যে 20টা টপিক একটা চ্যাপ্টারে আসে, এখন এই 20টা টপিকে যে চ্যাপ্টারগুলো আছে টপিকে যা আছে, এখন আমাকে তুমি ক্লিয়ারলি বলো ভাইয়া এই 20টা টপিক থেকে কি সব কান্দে কোয়েশ্চেন আসবে? কখনো আসবে না। এই যে রেওয়ামিল ম্যাক্সিমাম এই অধ্যায় থেকে যদি ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম তুমি যেই ইউনিভার্সিটি প্রিপারেশন নাও না কেন, নট এ বিগ ম্যাটার, ঠিক আছে? এই অধ্যায় থেকে খুব ম্যাক্সিমাম কয়টা, ম্যাক্সিমাম এই অধ্যায় থেকে ভাইয়া তোমার দুইটা দুইটা কোয়েশ্চেন ম্যাক্সিমাম আসতে পারে অ্যাডমিশনে, থিঙ্ক ইট, ঠিক আছে? বাট দুইটা কোয়েশ্চেন আসবে, বাট তুমি পড়ে যাচ্ছ 20টা বা অনেক চ্যাপ্টারে 30টা হইতেও পারে। তুমি এক গাদা গাদা টপিক পড়ে যাচ্ছ। আমারে বলো ভাইয়া এই যে 20টা টপিক থেকে কোয়েশ্চেন আসবে? কখনোই আসবে না। মানে একটা চ্যাপ্টারে এমন কয়েকটা সিলেক্টেড টপিক থাকে যেই টপিকগুলো থেকে বারবার ধরে কোয়েশ্চেন আসছে, আসতেছে, আসবে। তো এখন হ্যাঁ ফাইন, আমি যুক্তির খাতিরে মেনে নিলাম ভাইয়া সব পড়বো সব পড়বো সব পড়বো, ফাইন, সব একবার পড়ো, ওকে, বাট সব পড়ার পরে আবার সে সব পড়বো ভাই অ্যাডমিশনের মধ্যে কাইন্ড অফ ইটস নট লাইক যে তুমি কত বেশি হার্ড এফোর্ট দিচ্ছ, নট আ বিগ ম্যাটার, কারণ সবাই পরিশ্রম করে কিন্তু সবাই চান্স পায় না। সো ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি, ইউ হ্যাভ টু অ্যাক্ট ডিফারেন্টলি, রাইট? সো আমরা তোমাকে এই অধ্যায় থেকে রামিল চ্যাপ্টার থেকে কয়েকটা টপিক বলবো, মানে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আসছে, আসতেছে, আসবে। সো তুমি এই স্পেসিফিক শর্ট সাজেশন ভিত্তিক টপিকগুলো পড়া, শর্ট সাজেশন না, আসলে আমি অ্যানালাইজ করছি অনেকগুলো টপিক, অ্যানালাইজ করার পরে দেন আমরা সিলেক্ট করছি ফাইন না এইগুলো থেকে বারবার কোয়েশ্চেন আসে, যে প্যাটার্ন দেখতেছি যে এই প্যাটার্নে এই টপিক থেকে বারবার ধরে কোয়েশ্চেন আসে। হ্যাঁ, এই প্যাটার্ন থেকে তোমার মানে এই টপিক থেকে এমসিকিউ, এই টপিক থেকে তোমার ম্যাথ, হ্যাঁ এমসিকিউ যে থিওরি ম্যাথ সবই আসতেছে। সো টপিক দিও ভাইয়া, টপিকগুলো পড়বা, ওগুলা ওই টপিকগুলো রিভিশন দিব, ওই টপিকগুলো থেকে ম্যাথ করবো, ওগুলোই পড়বা, দেন এনাফ ফর ইউ ফর দিস চ্যাপ্টার ফর ইউর অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? সো প্রথমে আমি তোমার কয়েকটা টপিক লিখি, এগুলো পড়লে ভাইয়া তুমি জগন্নাথ দাও, জাহাঙ্গীরনগর দাও, চট্টগ্রাম দাও, রাজশাহী দাও, ঢাকা দাও, যে ইউনিভার্সিটি তুমি যা পরীক্ষা দাও, নো ওয়ারিস, শেষ। ওকে, সো আমি চান্স পাইছি এভাবে, আই থিঙ্ক তোমরাও চান্স পাইতে পারো, বা আমি এমন অনেকের সাথে কথা বলছি যারা এই টেকনিকটা ফলো করে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে চান্স পাইতে অনেক হেল্পফুল তাদের হয়েছিল, ঠিক আছে? সো আমি টপিকগুলো লিখি যে তুমি প্রিপারেশন নেওয়ার সময় পরীক্ষার আগে রাতে টপিকগুলো পড়লে তোমার জন্য এনাফ, বা তুমি যেহেতু পড়তেছো অনেকদিন ধরে তুমি বুঝতে পারবে যে না ওকে ফাইন এগুলো আসলে ইম্পর্টেন্ট। ওকে, সো আমি লিখি, আমি আগে লিখে ফেলি দেন তোমাকে বুঝাবো, ঠিক আছে? রামিলের ভুল, তোমরা একটা কাজ করো, তোমরা এগুলো নোট ডাউন করো। হ্যাঁ, টপিকগুলো নোট ডাউন করে, এগুলো অনেক তোমাকে অনেক হেল্প করবে, ঠিক আছে? সো তুমি নোট ডাউন করে রাখতে পারো। গাণিতিক সমস্যা,
দেখো ভাইয়া, এই রেওয়ামিল চ্যাপ্টার থেকে আমি তোমাকে মেইনলি খুব বেশি না, এই যে 4টা টপিক দিছি ভাইয়া, তোমার এই 4টা টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটি বা প্রিভিয়াস যে ইউনিভার্সিটিগুলো আছে, যেগুলো বললাম তোমাকে আমি, যে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, হ্যাঁ, কুমিল্লা বা বরিশাল, যেগুলো এখন গুচ্ছ থেকে বের হয়ে গেছে পুরোপুরিভাবে, হ্যাঁ, যে আজকেই আমি যখন ভিডিওটা করতেছি, আজকেই তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় বললো তারা গুচ্ছে থাকবে না, তারা স্বতন্ত্রভাবে পরীক্ষাটা নিবে, রাইট? সো দেখো ভাইয়া, সো রেওয়ামিলের ধারণা মানে বেসিক যে তথ্য আছে, রেওয়ামিল কি বা এটা কেমনে আসছে, কতদিন করা হয়, যে বেসিক যে রেওয়ামিলের তথ্যগুলো আছে, একটা চ্যাপ্টার যখন বই পড়ি তুমি ডেফিনেটলি কোনো না কোনো বই তুমি পড়তেছো, তাই না? এখন হইতে পারে এটা তুমি একদম এসএসসি লেভেলে বই পড়তেছো, বা হইতে পারে কোনো অ্যাডমিশনের বই কিনছো, হ্যাঁ, বিভিন্ন প্রকাশনী, আমি কোনো পড়াশোনা বলতেছি না। সো ইউ ক্যান লাইক সিলেক্ট এনি বুকস। সো তুমি দেখবা ওই অ্যাসপেক্টে বইটা একটা ধারণা থাকে, মানে শুরুর দিকে যে রেওয়ামিল কি না, হ্যাঁ, এইসব রেওয়ামিল সব বেসিক তথ্য থাকে, ওখান থেকে ওটা পড়বা। এই অধ্যায়ের জন্য প্রতিটা অধ্যায়ের ধারণা ইম্পর্টেন্ট না, মানে প্রতিটা অধ্যায়ের জন্য এই ধারণাটা ইম্পর্টেন্ট না, বাট রেওয়ামিলের ক্ষেত্রে এটা ডিফারেন্ট। রেওয়ামিলের ক্ষেত্রে ধারণা অবশ্যই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমার কোয়েশ্চেন আসে। চট্টগ্রাম, রাজশাহী, জগন্নাথ, মানে এগুলোতে কোয়েশ্চেন আসে। যদি চট্টগ্রাম রিসেন্টলি একটা ডিফারেন্ট কোথায় কোয়েশ্চেন প্যাটার্ন, বাট জগন্নাথ, জাহাঙ্গীরনগর এরা কিন্তু এখান থেকে কোয়েশ্চেন করে, ফাইন। তারপর দেখো রেওয়ামিলের ভুল, দেখবা রেওয়ামিলে বেশ কয়েক প্রকার ভুল আছে, হ্যাঁ, রেওয়ামিলে অনেকগুলো টপিক আছে, সব দরকার নাই। রেওয়ামিলে যে ভুল যেই টপিকটা আছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই অধ্যায় যদি কোয়েশ্চেন করে দেখা যায় 90% টাইমস কোয়েশ্চেন করে এই রেওয়ামিলের ভুল এই টপিক থেকে। তুমি যদি ভালোভাবে এই রেওয়ামিলের ভুল এই টপিকটা পড়তে পারো, ক্লিয়ার করতে পারো, তাইলে তোমার মোটামুটি এই অধ্যায় নিয়ে প্যারা নেই, তুমি সব পড়ো। আমি দেখো সবগুলো আছে পড়ছো, বাট সবগুলো থেকে এবার তুমি একটা আলাদা করো, যে না ভাইয়া সব পড়ছি, ফাইন, একটা আইডিয়া নিচ্ছি, ওকে ফাইন। এবার এই 4টা টপিককে তুমি একটু ভালোভাবে গুরুত্ব দাও। আবার এই 4টার মধ্যে রেওয়ামিলের যে ভুল যেই পার্টটা আছে, মানে অনেকগুলো ভুল আছে না রেওয়ামিলে। সো আমরা জানি কোনগুলো পরিপূরক ভুল, হ্যাঁ, সো এরকম অনেকগুলো ভুল আছে। সো ওই ভুলগুলোকে ভালো মতো শেখো, কারণ ওখান থেকে কোয়েশ্চেন অবশ্যই আসে, রাইট? সো রেওয়ামিলের ভুল এটাই দেখো ঢাকা ইউনিভার্সিটির 22 সেশনে এখানে কোয়েশ্চেন করছে, মিনস ডেফিনেটলি ইম্পর্টেন্ট, রাইট? তারপর দেখো এটা পড়বা, হ্যাঁ, রেওয়ামিলের ভুলটা তুমি ম্যাথ এবং থিওরি দুটা পড়বা, এখান থেকে ম্যাথ প্লাস থিওরি, ম্যাথ প্লাস থিওরি দুইটাই তোমরা পড়বা। তারপর দেখো অশুদ্ধ সংশোধনী কি যেটা আছে, অশুদ্ধ সংশোধনী, হ্যাঁ, আমরা যখন দেখি যে অনেকগুলো অশুদ্ধ জাবেদা আছে, মিনি তুমি জাবেদা পড়বা, এখান থেকে কি জাবেদা, এটা থেকে কি পড়বা ভাইয়া, জাবেদা পড়বা, কি পড়বা, জাবেদা, ঠিক আছে? আমি তো মুখে বলে দিচ্ছি, লেখাগুলো তোমরা বুঝতে চাই হোক। যে জাবেদাগুলো আছে অশুদ্ধ সংশোধনী জাবেদা, ওই জাবেদা তুমি পড়ো, কারণ জাবেদাতে কোয়েশ্চেন অবশ্যই আসে, ঠিক আছে? দেন দেখো প্রতিটা বই তুমি যে বইটা পড়ো না কেন, এসএসসি থেকে লেভেলের বই পড়ো বা তুমি এসসি লেভেলে যখনই তুমি যেই বইটা পড়ো না কেন, তুমি দেখবা একটাও বইয়ের মানে চ্যাপ্টারের শেষে কিছু তথ্য থাকে, 10টা 15টা 20টা একটা পেজে বা 2টা পেজে দেখবা অনেকগুলো তথ্য দিয়েছে, 1 লাইনে 2 লাইনের তথ্য দিয়ে শেষ করছে না, ওগুলো একটু পড়ো, ওগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণটা হলো ওখান থেকে কোয়েশ্চেন আসে। আমি কখনো এই গুরুত্বপূর্ণ তথ্যাবলী মিস করতামই না ভাই, কারণ ওটা আসবে ওখান থেকে কোয়েশ্চেন, মানে পুরো অধ্যায় সামারি বলা হয় এটাকে, রাইট? তাই না? সো তুমি যে বইটা তোমার সামনে আসে, ইট ক্যান বি এনি পাবলিকেশনস, সো ওটা তুমি দেখো ওখানে লাস্ট পেজে এটা সামারি করছে। সো ওই তথ্যগুলা পড়তে কখনো ভুল করবে না, ওকে, ওগুলো পড়ো। সো এই মোটামুটি 4টা বিষয়, 4টা টপিক তুমি মাথায় রাখলে এই অধ্যায় থেকে যেমন কোয়েশ্চেন করুক না কেন তুমি ডেফিনেটলি পারবা। এখন কথা হলো ভাইয়া যে ওকে ফাইন, আমি ভুল, আমি আসলে ভুল বুঝতে পারছি না, আমি কোথায় শিখবো এগুলো? তুমি যদি এখন অ্যাডমিশন টাইম দেখে দেখো, সো আমাদের কিন্তু একটা প্রমোশন করে দিই, প্রতিটা করি। সো দেখো যে আমাদের সি ইউনিট একটা গ্রুপটি আছে, যে এটা আমাদের পেইড ব্যাচ আছে, হ্যাঁ। সো আমরা এখানে শেখাই যে আসলে কেমনে পড়তে হয়, মানে কেন কি এগুলো, এই যে বিষয়গুলো একদম ভেঙে হাতে কলমে করানো যাকে বলে, উইথ গুড টিচার্স। সো অ্যাডমিশন টাইমে দেখলে তুমি এটা করতে পারো, কোর্সটা করতে পারো। অ্যাডমিশন কোর্সটা বেশ ভালো, যেখানে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ম্যাথ সবই আছে। সো তুমি যেখানে ইউনিভার্সিটি প্রিপারেশন নাও, নো রিস্ক, তুমি আরামসে কোর্স করতে পারো এগুলো, এবং এখানে আমরা শেখাই প্রতিটা টপিক ইয়ারে অ্যানালাইজ করে শেখাই, যে না এটা এমন 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 বিষয়, ফাইন, ঠিক আছে? দেন আরেকটা হইলো যে তুমি যদি এইচএসসি লাইফে দেখে থাকো, এটা আরেকটা আমাদের আছে তোমার কি, এটা হলো তোমার এইচএসসি একাডেমিক অ্যাডমিশন কোর্স, যেটা তোমরা অনেকেই অলরেডি কিনছো আই থিঙ্ক। সো এই কোর্সটাতে আমরা তো প্রতিটা টপিক ভেঙে দেখাই, লাইক নট অনলি অ্যাডমিশন, এখানে একাডেমিক অ্যাডমিশন, একাডেমিকের প্রতিটা চ্যাপ্টার তো পড়াই প্লাস চ্যাপ্টারের টপিকগুলো ভেঙে একটা ক্লাস দেখাই, হ্যাঁ, টপিক ওয়াইজ ক্লাস, এখানের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, আবার এক্সাম আছে, আবার টেস্ট পেপার সলভিং আছে, অ্যাডমিশন ক্লাস আছে, এগুলো আবার পড়ানো হয়। সো এটা করতে পারো। সো ভালো মতো প্রিপারেশন নাও,
আই হোপ ইউ উইল গেট এ চান্স। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ।